বিবাহ বন্ধনে আবদ্ধ বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। নিউ টাউনের বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রাক্তন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার। রেজিস্ট্রি ও মালাবদল করে তারা। রিঙ্কু সেজেছিল লাল রঙের শাড়িতে, বাঙালি সাজে দিলীপ ঘোষের পরনে ছিল লাল পাঞ্জাবি। একেবারে ঘনিষ্ঠ বৃত্তের বিয়ে সারলেন তারা। তাদের দুজনেরই নিকট আত্মীয়দের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ইতিমধ্যে দিলীপ ও রিঙ্কুর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা ব্যানার্জি। দিলীপ ঘোষের বিবাহের পিছনে রয়েছে মুখ্যমন্ত্রীর ভূমিকা, দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের মিলনের পিছনে রয়েছে মমতা ব্যানার্জির ভূমিকা। এক্স হ্যান্ডেলে এমনই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, যেহেতু মর্নিং ওয়াকে নিয়মিত যেতেন ইকো পার্কে, সেহেতু তাদের পরিচয়, আজ তার এই পরিণয়। এবং যেহেতু ওই অপূর্ব ইকো পার্কটি মমতা ব্যানার্জির সৃষ্টি, তাই এই মিলনের পিছনে মুখ্যমন্ত্রীর ভূমিকা সত্যই অনস্বীকার্য। জোর করে নিয়ে যেতে চাইছে মালদায় আশ্রয় শিবিরে বিস্ফোরক অভিযোগ ঘরছাড়াদের। ছিঁড়ে ফেলা হলো ত্রিপল। এনএইচআরসির প্রতিনিধিদের সামনে ক্ষোভে ফেটে পড়লেন মালদার পারলালপুর হাই স্কুল ক্যাম্পের ঘরছাড়ারা। তারা জানান, তাদের নাকি বলা হয়েছে জোর করে নিয়ে যাওয়া হবে, কিন্তু কোথায় নিয়ে যাওয়া হবে সে নিয়ে আতঙ্কে রয়েছেন তারা। অভিযোগ, ঘরছাড়ারা যাতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে না পারেন সেই জন্য তাদের থাকার জায়গা ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পরে ক্ষুব্ধ হয়ে ত্রিপল ছিঁড়ে দেয় তারা। চাকরিহারা এসএসসি শিক্ষকদের উদ্দেশ্যে সৌরভ গাঙ্গুলি জানান, হাত জোর করে বলছি, আমাকে এসবের মধ্যে জড়াবেন না। 21শে এপ্রিল চাকরিহারাদের নবান্ন অভিযানে থাকতে পারবেন কিনা তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শুক্রবার নিজের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নে সৌরভ বলেন, কি আছে আমি জানি না। তারপরই হাত জোর করে বলেন, আমাকে এসবের মধ্যে জড়াবেন না। প্রসঙ্গত, ঐক্যমঞ্চের তরফে 21শে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। গত 15ই এপ্রিল সৌরভকে আমন্ত্রণ জানাতে বেহারার বাড়িতে গিয়েছিল ঐক্যমঞ্চের 3 সদস্য। এখনই মুর্শিদাবাদ যাচ্ছি না, মালদায় পৌঁছে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মালদায় পৌঁছালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মালদা টাউন স্টেশনে নেমে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি জানান, এখনই মুর্শিদাবাদ যাচ্ছি না, ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে শিবিরে যাচ্ছি। এরপর বৈষ্ণবনগরের পারলালপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদে অশান্তির ঘটনার পর নিজেদের ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছিল মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলের ক্যাম্পে। মুর্শিদাবাদের অশান্ত এলাকায় অভয়া ক্লিনিক খুলেছেন জুনিয়র ডাক্তাররা। মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় অভয়া ক্লিনিক খুলেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা। সংগঠনের তরফে বলা হয়েছে, শামশেরগঞ্জ ধুলিয়ান এলাকায় এই ক্লিনিক খোলা হবে। শুক্রবার রাতে আরজিকর থেকে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। প্রসঙ্গত, ওয়াকফ ইস্যুতে অশান্তি হয়েছিল মুর্শিদাবাদ, আক্রান্ত হয়েছিল বহু মানুষ, মৃত্যু হয়েছে 3 জনের। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে রাজ্য পুলিশের এসআইটি। হিংসা রাজ্য রাজনীতিতে ক্যান্সারের মতো দ্রুত ছড়াচ্ছে, বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদ ও মালদায় অশান্ত এলাকায় পরিদর্শনে যাওয়ার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, রাজ্যের রাজনীতিতে 2টি ক্যান্সারের বৃদ্ধি পেয়েছে, একটি হিংসা, অন্যটি দুর্নীতি। রাজ্যপাল বলেন, আমাদের এর মূলে আঘাত করতে হবে, আমি নিশ্চিত আমাদের জয় হবে। তারপর তিনি বলেন, মুর্শিদাবাদে যা ঘটেছে তা মর্মান্তিক, শান্তি পুনরুদ্ধার করতে হবে এবং তা নিশ্চয়ই হবে যে কোনো মূল্যে। দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা, পুলিশের হাত দিয়ে ফুল ও মিষ্টি পাঠালেন মমতা ব্যানার্জি। শুক্রবার সন্ধ্যায় 7 পাতে বাঁধা পড়তে চলেছেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার আগে এদিন দুপুরে নিউ টাউনে তার বাড়িতে শুভেচ্ছার বার্তা পাঠালেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর তরফ থেকে নবান্ন থেকে পুলিশের এক প্রতিনিধি নিউ টাউনের দিলীপ ঘোষের বাড়িতে আসেন। সেখানে ফুল ও মিষ্টি পাঠান মমতা ব্যানার্জি। 2000 টাকার উপর ইউপিআই লেনদেনের উপর জিএসটি আরোপের কথা ভাবছে না কেন্দ্র। 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনের উপর জিএসটি আরোপের কথা বিবেচনা করা হচ্ছে, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তকর এবং যার কোনো ভিত্তি নেই, এমনটাই জানালো কেন্দ্রীয় সরকার। আরও জানানো হয়েছে যে সরকারের কাছে এমন কোনো প্রস্তাবই দেওয়া হয়নি। প্রসঙ্গত, একটি রিপোর্টে বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার 2000-এর বেশি ইউপিআই লেনদেনের উপর 18% জিএসটি আরোপের কথা ভাবছে। মুর্শিদাবাদে অশান্তির পরেও সেখানে না আসায় ক্রিকেটার তথা এমপি ইউসুফ পাঠানের সমালোচনা করে টিএমসি এমপি আবু তাবের খান বলেন, কেউ বলতে পারে না এটি আমার এলাকা নয়, ওটা আমার এলাকা নয়, আমি যাব না। মুর্শিদাবাদের 3টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বহরমপুর। সেখানকার এমপি ইউসুফ পাঠান তৃণমূল এমএলএ হুমায়ুন কবির বলেছেন, যদি তার আচরণ পরিবর্তন করা না হয় আমি টিএমসি শীর্ষ নেতাদের কাছে যাব।